মুফতি শরীফুল ইসলাম আল কাদরি সাহেব, খতিব বড়ইবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ, হুজুরকে হুজুরের মূল্যবান তাকরীর পেশ করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করতেছি। রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখনো যারা রাস্তাঘাটে, দোকানপাটে, বাড়িঘরে অবস্থান করতেছেন, প্রত্যেককে বিনীতভাবে অনুরোধ করব এই জান্নাতের বাগানে আসার এবং বসার জন্য। বাড়িঘরে অবস্থান না করে জীবনের শেষ মাহফিল মনে করে, জীবনের শেষ রাত্রি মনে করে এই জান্নাতের বাগানে এসে বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে একটু দোয়া করুন, একটু কান্নাকাটি করুন। এমন হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মাহফিলকে উদ্দেশ্য করে আপনার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিতে পারেন। এই জন্য প্রত্যেককে বিশেষভাবে অনুরোধ করব, দোকানপাটে, রাস্তাঘাটে ঘোরাফেরা না করে জান্নাতের বাগানে চলে আসার জন্য। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ। রহমত তেরি নবী আমার, রহমত তেরি খাজিনা, যার চরণের ধুলি পেতে আরশে আজিম দেওয়ানা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ। নূর নবী নূর হইয়া আসলেন মানব সুরতে, তাই তো তাহার হই না গো ছায়া চাঁদ সূরজের আলোতে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ ইয়া শুনেছি হাদিসে দেখিলে আপনাকে
জীবনের গুণা জড়িয়া পড়ে, শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুণা জড়িয়া পড়ে, দিবেন গো দেখা দয়া করিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল। আমার মৌতের নিদান কালে তাকিয়ে নবী গো আমার পাশে, আমার মৌতের নিদান কালে তাকিয়ে নবী গো আমার পাশে, দেখিব আপনার নয়ন বরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া। গোসল করাইয়া কাপন ফড়াইয়া রাখিবে যখন কবরে আমায়, গোসল করাইয়া কাপন পড়াইয়া রাখিবে যখন কবরে আমায়, লয়েন গো নবীজি আপন কোলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল। মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসায়া, দিবেন গো নবীজি পর্দা উঠায়া, মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসায়া, দিবেন গো নবীজি পর্দা উঠায়া, সালাম করিব কদম দরিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সকল বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে অগণিত শুকর এবং তারিফ যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে অতি দয়া করে অতি মায়া করে আজকের এই নুরানি ইমানি জলসায় আসার মতো বসার মতো তৌফিকটুকু দান করেছেন। এই জন্য প্রত্যেকে মন প্রাণ উজাড় করে একবার উচ্চ আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে অগণিত শুকুর এবং তারিফ ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে অতি দয়া করে অতি মায়া করে এই পৃথিবীর জমিনে আখির নবীর উম্মত হিসেবে কবুল করেছে। এতে আপনি আমি খুশি নাকি বেজার? কে কে খুশি দুটো হাত তুলে দেখাই। আমরা সকলে খুশি তো ইনশাআল্লাহ। তো যে আল্লাহ আপনাকে আমাকে খুশি করেছে ওই আল্লাহকে খুশি করার দরকার আছে না? তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া তান একবার সকলে বলি আলহামদুলিল্লাহ। দেখেন আমরা এমন একটা জামানার মধ্যে বর্তমানে অবস্থান করতেছি যেই জামানাতে আল্লাহকে নিয়ে কোনো মানুষের কোনো বিতর্ক নাই। আপনি প্রত্যেকটা দল দেখেন, প্রত্যেকটা দল আল্লাহকে আল্লাহ বলে ঘোষণা করে। আপনি ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, নাসারা বলেন, মুসলিম বলেন, যাই বলেন না কেন, প্রত্যেকে এক আল্লাহর স্বীকৃতি দিচ্ছে। যখন আল্লাহকে বাদ দিয়ে যখন আপনি রিসালাতের মধ্যে আগমন করবেন তখনই গন্ডগোল লেগে যায়। ইহুদি খ্রিস্টান নাসারা তো আল্লাহ রসুলকে মানেই না, বরংস আমরা দেখি মুসলমানের মধ্যে আল্লাহ রসুলকে নিয়ে প্লাস্টিকের মতো টানাটানি আছে কি নাই? এক দল এইদিকে আরেক দল ওই দিকে। এখন রসুলকে নিয়ে এত টানা খেসরার কারণ কি? কারণ রসুল হচ্ছে ইমানের মূল। রসুল কি? ইমানের মূল হচ্ছে রসুল আকরাম, নূরে মুজাসসাম, রহমতুল্লিল আলামিন। আল্লাহকে মানার পরে কেউ কোনোদিন ইমানদার হই না, আল্লাহকে মানার পরে কেউ মুমিন হই না। আল্লাহ বলেন পৃথিবীর মানুষ
আমি আল্লাহকে হাজার স্বীকৃতি দিতে পারো, আমি আল্লাহর হাজার তাওহীদের ঘোষণা দিতে পারো, তারপরও তুমি মুমিন না। যতক্ষণ পর্যন্ত আমার রসুলকে পূর্ণাঙ্গভাবে না মানবে ততক্ষণ পর্যন্ত ঈমানদার হওয়া সম্ভব। এই জন্য রসুলের ব্যাপারে আপনার আকীদা হতে হবে একবারে পিওর। রসুলের ব্যাপারে আপনার আকীদার মধ্যে কোনো ধরনের কোনো ভেজাল রাখা যাবে। আমরা দেখি বর্তমানে রসুলকে নিয়ে প্লাস্টিকের মতো টানা খেসরা করে, কিন্তু দেখেন যেই রসুলকে নিয়ে আপনার টানা খেসরা করেন সেই রসুলের ব্যাপারে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার শান মানকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচাইতে সুমহান উচ্চ স্থানে স্থান দিয়ে দিলাম। আওয়াজ করুন সুবহানাল্লাহ। দেখেন কথাই কথা বেড়ে যায়, একটা মনে পড়ে গেছে, একটা কথা একটু উন্নালাম। যারা টানা হেসরা করে তাদের ব্যাপারে দুইটা কথা বলি। আমরা কুমার ফুকা চিনি তো, আপনারা কুমার ফুকা চিনেন? দেখবেন বাড়ি ঘরের মধ্যে দেয়ালের কোনায় অথবা ঘরের দরজার কোনার মধ্যে মাটি দিয়ে এক জাতের ফুকা ছোট ছোট ঘর বানা, এটার নাম হচ্ছে কুমার ফুকা। একটা কুমার ফুকা পাকা রাস্তার পাশে ছোট্ট করে একটা ঘর বানাইল। ঘর বানিয়ে কুমার ফুকাটা তার খাদ্য সংগ্রহের জন্য সে বাহিরে চলে গেল। ওই রাস্তা দিয়ে একটা হাতি হেঁটে হেঁটে যাচ্ছে। কুমার ফুকার বাসাটা যেই জায়গার মধ্যে, হাতিটা সেই জায়গার মধ্যে আসার পরেই হাতিটার মল ত্যাগের সময় হলো, মানে হাতিটা ওই সময় লেদা দেওয়ার সময় হলো। তা হাতিরা যত বেড়ার তো মল ত্যাগটা অত বড়ই। তা হাতিটা সুন্দর করে আইসা কুমার ফুকার এখানে দাঁড়াইছে, বাসা বরাবর দাঁড়ায়া সুন্দর করে বড় করে বেড়া লেদা একটা দেওয়ার মতো দিছে। এখন হাতির লেদাটা পড়ছে কই? একবার কুমার ফুকার বাসার উপরে। হাতি তো হাতির কাম সাইরা গেছে গা। কিছুক্ষণ পরে কুমার ফুকা উঠতে উঠতে আসলো, আইসা গড় বিশ্রা। কিরে আমার গড় তো আসি না, আমার গড় গেল কই? বিশ্রাইতে বিশ্রাইতে একবারে ক্লান্ত। সর্বশেষ কুমার ফুকা চিন্তা করে, হাই হাই হাতির মলত্যাগ দেখা যায় এইখানে, হাতির লেদা দেখা যায় এইখানে, আমার গড়টা তো এইখানে আসিন, কামটা তো হাতিয়ে করছে, লেদা দিয়ে আমার গড়টারে এটার নিচে ফেলাইতে হয়ে গেছে। কুমার ফুকা রাগে গুরসায় রাগান্বিত হয়ে গেছে, হাতি তোমার এত বড় সাহস, তুমি আমার গড়টাকে মলত্যাগের নিচে ফেলাই দিছ, আমিও কম না, তোমার ছাড়তাম না, প্রতিশোধ নেব। কুমার ফুকা উঠতে শুরু করলো, উড়াইতে উড়াইতে হাতির ঘরের সালের মধ্যে গিয়ে বইছে। হাতির ঘরের সালের মধ্যে বৈশা কুমার ফুকা এবার কুতানি শুরু করছে। কুমার ফুকা হাতি আমার ঘর তুমি লেদা দিয়া তলে ফেলাই দিছ, আমিও তোমার সারার লোক না, তোমার ঘরের সালের মধ্যে বইছি, আমিও লেদা দিয়েছি না, তোমার ঘর শেষ করে দেব। এবার আপনারা বলেন কিয়ামতের আগ পর্যন্ত কুমার ফুকা যদি হাতির ঘরের সালের মধ্যে বয়া কুতাইতে কুতাইতে ফাঁসার লক ফিরা সম্ভব, হাতির ঘর কি কুমার ফুকার মতো ব্যক্তি ফাইখানা দিয়ে ভরা সম্ভব? এবার বুঝবেন কিয়ামতের আগ পর্যন্ত যদি কুমার ফুকা যদি কুতাইতে থাকে, কুতাইতে কুতাইতে পেছনের লক ছিঁড়লেও যেমন কোনোদিন হাতির ঘর ভরা সম্ভব না মলত্যাগ দিয়া, আল্লাহ রসুলের শান মান ইজ্জত নিয়ে আজকে যারা টানা হেসরা করে তারাও কিয়ামতের আগ পর্যন্ত কুতাইতে কুতাইতে তাদেরও পেছনে লক ছিঁড়তে পারবে। আল্লাহ রসুলের শান মান ইজ্জতের উপর কোন আঘাত তারা এক চুলি পরিমাণও করতে পারবে? বিশ্বাস আছে তো? মাহফিল বন্ধ করতে পারবা, একটা বন্ধ করবা, 1000টা আল্লাহ ব্যবস্থা করে দিবে। আপনি একটা বন্ধ করে দিয়ে চাইবেন যে আর মাহফিল একটা করব, এটা বন্ধ করে দিলাম, এন যেমন নবীর সম্মান না হয়, আল্লাহ আমি আর 1000টার ভিতরে নবীর প্রেম জাগ্রত করে দিব। তা আপনি বন্ধ করে লাভ কি? আজাইরা কুমার ফুকার মতো কুতানির কোনো মানে আছে? কোনো লাভ নাই। এই জন্য আল্লাহ রসুলের শান মান ইজ্জতের দিকে আসেন। আজকে যারা রসুলের শান মান ইজ্জত নিয়ে টানা খেসরা করে, আমরা দেখি তারা মুখ দ্বারা বড় বড় কথা আওড়ায়, বড় বড় কথা বলে, কিন্তু কাজে কর্মে কোনো কিচ্ছুই নাই। আমরা দেখি তারা নামাজ পড়তে গেলে নামাজ অভ্যাস লাগা। আপনারা দেখছেন না গতকালকে রাত্রে ঢাকাতে বৈশাল এক প্রোগ্রাম গেছে, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ছে, লক্ষ লক্ষ মানুষের নামাজ বাতিল। তারা আবার বড় বড় জামাতের লোক, যারা প্যান্ডেলের মধ্যে বসে চেয়ারের মধ্যে বসে বসে নামাজ করে,
চেয়ারের মধ্যে বসে যারা নামাজ পড়ে, সুস্থ মানুষ, সবল মানুষ, কিয়ামতের আগ পর্যন্ত বসে বসে নামাজ পড়তে পারবে, তাদের একটা নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এরা আমাদেরকে উসিলা দেখি, আমরা কালকে কেন নামাজ পড়ছি চেয়ারের মধ্যে বসা, কারণ হচ্ছে আমাদের এখানে বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির লেগে নিচে ফানি হয়ে গেছে গা, ফানির মেঝে তো সেজদা দেওয়া অসম্ভব না, এই জন্য আমরা চেয়ারে বসে নামাজ পড়ছি। নাউজুবিল্লাহ বলবেন না? এখন তাদের এই উজুরটা কতটুকু গ্রহণযোগ্য তো মনোযোগ দিয়ে শুনবেন। আর যারা আমাদের অ্যান্টি পার্টি আছেন, তাদেরকে অত্যন্ত মহাব্বত করেন, তারাও কথাটা শুনেন। আমি একটা হাদিস শুনাইব, শুনানির পরে আপনি চিন্তা করবেন যে তাদের নামাজ কতটুকু গ্রহণযোগ্য, আপনি নামাজ কেমন করে পড়বেন। বুখারী শরীফের 669 নম্বর হাদিস, 669 নম্বর হাদিসের মধ্যে আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে আগমন করলেন। তখন মসজিদে নববীর ছাদ হতে খেজুর পাতা দিয়ে, খেজুর পাতা খুব শক্ত নাকি, আল্লাহর নবীর সাহাবী হাদিস বর্ণনা করেন, আরে পৃথিবীর মানুষ, আল্লাহর নবী যখন মসজিদে নববীর মধ্যে আগমন করলেন নামাজ পড়ার জন্য, এমন সময় বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টির পানিগুলো ওই খেজুর পাতার চাঁদকে বেদ করে জমিনের মধ্যে পড়তে শুরু করলাম। মসজিদে নববীর মধ্যে পানি হয়ে গেল। এমন সময় নামাজ রক্ত হয়ে গেল। এমন সময় মুয়াজ্জিন দাঁড়িয়ে ইকামত দিয়ে দিলেন। ইকামত দিয়ে দেওয়ার পরে আল্লাহর নবী নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। হাদিস বর্ণনাকারী সাহাবী বলে, আল্লাহর নবী পানি এবং কাদার মধ্যে নামাজ আদায় করলেন। আল্লাহর নবী যখন সালাম ফিরাইলেন, সালাম ফিরানোর পরে আমি দেখলাম আল্লাহর নবীর কপাল মুবারকের মধ্যে এবং নাক মুবারকের মধ্যে কাদা মাটি লেগে রয়েছে। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন, নামাজের আগে রাসূল মসজিদে গেলেন, বৃষ্টি হলেন, মুয়াজ্জিন ইকামত দিলেন, বৃষ্টি হওয়ার সময় আল্লাহ রাসূল নামাজে দাঁড়াইলেন। কোথায় দাঁড়াইলেন? পানি এবং কাদার মধ্যে। আল্লাহ রাসূল কি বুঝছেন না যে জমিনের মধ্যে পানি আর কাদা আছে, আমি একটা চেয়ার লয়ে বয়ে নামাজটা পড়া লাই? আল্লাহ রাসূল এটা বুঝছে না। আর আজকে 1300 বছর পরে, 1400 বছর পরে কর ফুকিত বলতে পারে না। হ্যাঁ, আইসাসের আজকে লক্ষ লক্ষ মানুষদেরকে নিয়া বৃষ্টির উসিল্লা দিয়া, কাদার উসিল্লা দিয়া চেয়ারের মধ্যে বৈশা আল্লাহ রসুলের সুন্নতকে বিলুপ্ত করে দেয়। তারা কোনোদিন আলেম হতে পারে? আল্লাহ রসুল যদি কাদা মাটির মধ্যে সাজদা করতে পারে, আর তুই আর আমি কৈত্রত্র জমিদারের পুত হয়ে গেছি গা যে আল্লাহ রসুলের সুন্নতকে বিলুপ্ত করে দেওয়ার জন্য, চেয়ারের মধ্যে বসে নামাজ পড়ার জন্য। তারা এবার মুখ থেকে বড় বড় বলি দিচ্ছে যে আমরা বড় আশিকের রসুল। এরপরে এরা কি করছে দেখেন, ইসলামে হাতের মধ্যে এরকম ভাবে তালি বাজানো, কোনো অনুষ্ঠান অথবা কিছু লোক একত্রিত হয়ে হাতের মধ্যে তালু বাজানো স্পষ্ট হারাম। যে তালি দেওয়ার পরে হাতের মধ্যে ডোলের মতো আওয়াজ হয়, এইরকম তালি বাজানো ইসলামে হারাম। তারা কালকে অনুষ্ঠানের মধ্যে কি করছে জানেন? তারা সুন্দর করে দলে স্লোগান দেয়, হাতের মধ্যে সবাই একসাথে তালি দেয়। তারা আবার ইসলামের নাম বেঁচে চলে। তারা নাকি আবার বড় বড় দল, তারা আবার বড় বড় ক্ষমতার আশা করে। আমাদের দেশে দেখবেন কিছু লোক ক্ষমতা পাওয়ার আগে যে বাপ আছে না, এরকম এখন এর বাপের টেলা দাঁড় দাঁড়ার মতো অবস্থা না। এর অবস্থাটা কেমন জানেননি? একটা হাদিস বলি শুনেন। নমরুদের নাম আমরা শুনছি না? নমরুদের কেউ দেখছেন? কেউ দেখছেন না? আপনারা দেখছেন না? আমিও দেখছি না। এবার দেখেন, নমরুদ খুব ভালো মানুষ আছেন নাকি? নমরুদ একদিন মনে মনে চিন্তা করছে, আমি এত বড় বাদশাহ, তামাম পৃথিবীটা আমি শাসন করি, বাদশাগিরি আর মজা লাগে না। এখন যদি নিজের একটু আল্লাহ বানাইতে পারতাম, একটু খুদা বানাইতে পারতাম, মনটার একটু শান্তি দিতে পারতাম। তো সকালবেলা সে তার রাজ সিংহাসনের মধ্যে বৈশা তার সৈক্কা টৈক্কা জি দিয়া আছে, সামসা সুমসা জি দিয়া আছে, সব ডাক দিয়ে করতেছে, কিরে সামসারা, বহুদিন ধরে তো রাজ দরবার পরিচালনা করি, এখন এটার মজা লাগে না? কোথায় কি আপনার মন ডাসা? কনে মন ডাসা নিজের একটু আল্লাহ বানাইতাম। কি বানাইতাম? সামসারি দেখবেন একটু তেল বাস্তা হে,
তে একটা চামচা ফাঁসের দুইটা কইতেছে কুম্মা আপনি আল্লাহ হইতেন কিতা, আপনি তো আগে তুই আল্লাহ হয়ে রইছেন, নাউজুবিল্লাহ কইতেন না। তে নমরুদ দেখো বেটা তুই কি আমার ফুলা পান পাইছস, যে ফুলা পান কানলো দুইটা চকলেট হাতের মধ্যে ধরাই দিলে শান্তি হয়ে গেল গা। আমি কইছি আমি আল্লাহ হইতাম চাই, আর তুই আমারে কস আপনি আল্লাহ হইতো। আমি যদি আল্লাহ হয়ে তাই তে তোরা আমার সেজদা কর, কি কর। তে সামসারি যদি আছে দাঁড়া সাইডে ফাইডে বয়ে রয়েছে, দেখবেন আপনার নেতা মাতার কাছে এরকম কিছু সামসা থাকে, সাথে সাথে জি হুজুর করে। তো এইরকম সামসারি করছি কি হুজুর, আপনি যখন সেজদা চাইতাছেন আমি সেজদা করতেছি, একটার পরে একটায় সেজদা করে সেজদা করে। আর তখন ফেরাউন নমরুদ ফাওড়া সরাই দিয়া বই রয়েছে, ওই কি শান্তি লাগতাছে রে, সবাই আমার আল্লাহ কইতাছে, সবাই আমার সেজদা করতেছে, কি যে একটা শান্তি। সবাই যখন সেজদা টেজদা কইরা সারছে, তা সবাই আল্লাহ আপনি তো নতুন নতুন আল্লাহ হইছেন, নতুন নতুন আল্লাহ না কাহা ক। তা আমরা একটা আবদার আছি, কি আবদার ক আল্লাহ, বহুদিন ধরে আমরা এলাকাতে বৃষ্টি বাদল নাই, ফসলগুলো নষ্ট হয়ে যেতেছে গা, আপনি তো নতুন আল্লাহ হইছেন, নতুন আল্লাহ যেহেতু হইছেন যদি একটু রহমতের বৃষ্টি দিতেন তা আমরা ফসল আদি একটু ভালো হইতো। ফসল আদি কি হইতো, আমরা এলাকার বৃষ্টি হলে ফসল একটু ভালো না, ফসল একবার লাড়া সাড়া দিয়ে একটু বেড়ার মতো হয়ে উঠে। তে ফেরাউন আর নমরুদ মনে মনে কয় রে নতুন নতুন আল্লাহ হইলাম, নতুন নতুন এরা বৃষ্টি চায় বলছে অন কি করুম। তে মিস্টার ইবলিস আয়া ক চিন্তা করিস না, আমি তো আসি তোরে বাঁচাইবার লাগিয়া, তুই কয়া দে আগামীকাল সকাল থেকে বৃষ্টি হইব। নমরুদ মনের আনন্দে ঘোষণা দিছে, এ আমার ভক্তরা, আমার বান্দারা, টেনশনের কোনো কারণ নাই, আমি নতুন নতুন আল্লাহ হইছি, তোমরা নতুন নতুন একটা জিনিস চাইছো, এটা তোমরা আমি খালি হাতে ফিরাইতাম না, আগামীকাল সকাল থেকে তোমরা বৃষ্টি দিমো। কি দিমো? এই নমরুদের বান্দারা মনের আনন্দে গেছে গা, আচ্ছা নতুন আল্লাহ যেহেতু পাইছি, কালকে নতুন নতুন বৃষ্টি পামো, ফসল মাশাল্লাহ ভালো হইব। তাই মিশরের আবার প্রধান ফসল ছিল তরমুজ করা, কি করা, তরমুজ। তা পরের দিন সকাল থেকে মাশাল্লাহ বৃষ্টি শুরু হয়েছে। তো দেখবেন আমরা দেশে বৃষ্টি যদিও, তা আমরা মা চাচিরা, আমরা বাড়ির ফুলা ফানরা মুরিব্বিরা সবাই বৃষ্টির পানি দিয়ে এরকম হাত দে দিয়া, কেউ মুগ্ধ, কেউ মুহলে কুলি করে, আছে না এরকম। তে পরের দিন থেকে যখন বৃষ্টি শুরু হয়েছে, তার বান্দারা, নমরুদের বান্দারা কেউ পানি হাতের মধ্যে কুশ করালো, কেউ মুখের মেজে লয়ে আগের বৃষ্টির পানি তো একটু সাদা ছিল, ওখানের বৃষ্টির পানি কি তা তিতা তিতা লাগে, কি লাগে, খুব তিতা তিতা লাগে। সবাই দূরেছে, ও আল্লাহ এটা কি বৃষ্টি দিলা, কেরে কি হয়েছে, আগের বৃষ্টির পানি মুহের মেজে দিলে কত একটা ভাল লাগছে, ওখানের বৃষ্টির পানি দিয়ে মুহের মেজে দিলে তিতা তিতা লাগে, আবার কি একটু গন্ধ করে। পারি কোচ কি দেখো আমি তো দেখছি না। নম্র হাত বাড়া একটু পানি লে মনে কয় রে কথা তো ঠিকই হইছ, পারি বেড়া নতুন নতুন আল্লাহ হয়েছি তো, আসলে বৃষ্টির মেজে কোন সময় কোনটা দিয়া কেমন মিসকার দোন লাগে, মিসকারটা দিতাম ভুল লাগেছি গা, নাউজুবিল্লাহ কইতেন না। আর ওই দিক দিয়ে বৃষ্টি হইতাছে, শয়তানে কয়ে গেছিস না আমি ব্যবস্থা করতাছি, তুই কয়ে দেখ আল্লাহ থেকে বৃষ্টি হইব। শয়তানে তার সাঙ্গ পাঙ্গ লইয়া উর্ফে থেকে হারে হারে ফসরাপ করে, আর নতুন আল্লাহর নতুন বান্দারা ওই ফসরাপ হাতের মেজে লইয়া সুন্দর করে কুলি করে আর মুখ মুছে, আর এটা দিয়ে নুনতা নুনতা লাগে, কি লাগে, নতুন আল্লাহ তো কোনটা কিরকম দোন লাগে এটা কোনো টার পাইতেছে না। তা আমরা দেশও দেওয়া গেছে ক্ষমতা পাওয়ার আগে দেওয়া গেছে কিছু মানুষের যেই বাপ সব শুরু হয়েছে, এরা ওই যে নমরুদের মতো কোন জায়গার মধ্যে কোনটা দোন লাগবো এরা এখনো টার পাইতেছে না, কারণ নতুন কন্যা ফলর বাড়ি খাইছো না তো মাস যে কই দিনে যা, এরা কোনো এমতা দেওয়ার পরে এন্দা মাজার বাইঙ্গা লাইতাছে, হ্যান্দা মসজিদের ভিতরে জুতা হালাই দিতেছে, এন্দা এই দলের ঢুকাই দিতেছে, হ্যান্দার মাইরা লাইতাছে। আমাদের দেশে শুরু হয়েছে এটা, এরা নতুন নতুন ক্ষমতা পাইতেছে। আল্লাহ তাআলা ওদের মতো পাপাচারী ব্যক্তিদেরকে আমাদেরকে হেফাজত করে বলে আল্লাহুম্মা আমিন। দেখেন তারা ক্ষমতা পাওয়ার পরে এরা করতেছে কি, আমরা মাজার গুলো যেগুলো আছে এইগুলোর প্রতি এরা শত্রুতা লেগেছে। এদের প্রতি শত্রুতা কেন লাগছে, এরা মাজার ভাঙ্গে, আবার এরা গিয়া সেরা মূর্তি ফাড়া দে। কি ফাড়া দে? আরে আমরার কাম তো মূর্তি ফাড়া দেওয়া না, আমরার বাপ ইব্রাহিম আলাইহিস সালামের কাম আছেন মূর্তি বাঙ্গা। কি করা কাম আছেন? মূর্তি বাঙ্গা আছেন আমরা বাপের কাম, ইব্রাহিমের কাম।
আর ইব্রাহিমের ফুতয়া আমরা যাই মূর্তি ফাড়া দিবার লাগিয়া, এর চাইতে নিকৃষ্ট মন মানসিকতা আর কিছু হতে পারে? আর যার যার ধর্ম যে যে পালন করবে তারার মূর্তি তারা ফাড়া দিয়া রাখুক, আমার তো বাঙ্গারও দরকার নাই, ফাড়া দেওয়ার দরকার নাই। আমি আমার মাজার গুলো ভাঙ্গিয়া যারাই বাংলাদেশে আইসা আমার বাপ চাচারে লিংটি হুলাইয়া ফাইজামা ফরাসি আইছে, টুপি ফরাসি আইছে, এরার মাজারা ভাঙ্গি, আর যারা শিরিক করে তাদের মূর্তিগুলোকে আমরা ফাড়া দিই। আবার চিন্তা করেন এরা কোন জাতের মুসলমান? ওই যে কথা আছে রক্তের টান, রক্তের একটা টান আছে না, এরার ভিতরে ইবলিসের সেই রক্ত আছে। এই রক্তের টান থাকার কারণে তারা দেখেছে আজকে মাজারে আঘাত করে আর মূর্তিদেরকে পাড়া দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব জালিমদের থেকে আমাদের প্রত্যেককে হেফাজত করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এবার দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে পৃথিবীতে পাঠাইছে, রাসূলকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, আমাদেরকে পাঠাইছে কিসের জন্য পাঠাইছে? আল্লাহর তাওহীদের ঘোষণা দেওয়ার জন্য, রিসালাতকে মানার জন্য, রাসূলের প্রেম মোহাব্বত অন্তরে পয়দা করার জন্য। তা আমাদের অন্তরের ভিতরে আল্লাহ রসুলের প্রেম এবং মহাব্বত পয়দা করার দরকার আছে না? নাকি ওটা মুহে 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 পয়দা করে কোনো লাভ আছে? অন্তর থেকে করতে হবে। আমরা কাঁঠাল তো সবাই চিনি, কাঁঠাল চিনি না? কাঁঠাল দেখবেন ভিতরে পাহে নাকি বাইরে দাবায়? কাঁঠাল ভিতরে পাহে, গ্রান বের হয় কোথায়? বাকিরে। আপনার আমার ভিতরে নবীর প্রেম যদি পয়দা করতে পারেন কাঁঠালের মতো, ভিতরে ফাঁকবে, বাহিরে গ্রান বের হবে। রসুলের সুন্নত, রসুলের আমলগুলো যদি ভিতরে ঢুকাইতে পারেন, আপনার ভিতর থেকে রসুলের সুগ্রান বের হবে। আওয়াজ করুন সুবহানাল্লাহ। এরপরে এই মাসটা কি? রবিউল সানি মাস। কি মাস? রবিউল সানি মাস। জানেন এটা কি মাস? এই মাসের মধ্যে বড় পীর আব্দুল কাদের জিলানী এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার ফয়েজ বরকত আমাদেরকে হাসিল করার মতো তৌফিক দান করুন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। কিন্তু জানেন দুঃখের বিষয় কি? এই রবিউল সানি মাস যখন আগমন করে, আমাদের দেশে কিছু হুজুর এমন আলোচনা করে গাউসে পাকের শান নিয়া, যা কিতাব নাই, হাদিস নাই, ইজমা ধরে না, কিয়াস ধরে না। এটা গড়গড়া শরীফ টিকা। গড়গড়া শরীফ চিনেন? মন গড়া মতে এমন ওয়াজ করে বক্তার বাপ ওজনে না কই আছে। আমাদের দেশ তো এরকম দেশ। আমার মনে করি এমন আল্লাহর এই পৃথিবীর জমিনে, বিশেষ করে আমাদের ভারতবর্ষে, আল্লাহর ওয়ালিদের সামনে যেসব মিথ্যা বানোয়াট কিচ্ছা কাহিনী বলা হয়, আল্লাহর ওয়ালিরা মনে হয় রওজা থেকে শুয়ে শুয়ে বলে যে রে বেটা, তুই যে আমার নামে অত সম্মান গাইতেছস, এই শান তো আমার নাই। আর এই জমির মধ্যে সবচাইতে বেশি জুলুম করা হয় আল্লাহর ওয়ালিদের প্রতি, শুধু মিথ্যা বানোয়াট সম্মান দিয়ে, সত্য কাহিনী দিয়ে নয়। বড় পীরের অসংখ্য কারামত আছে, এগুলো আমরা বলি না। আমরা বাইট বয়ে বয়া শান একটা বানাই, নতুন শান। নতুন শান বানানোর উদ্দেশ্য কি? মাইনসা কইব আবার আচ্ছা হুজুর যে একটা ওয়াজ করছে জীবনে শুনছি না, এই হুজুরের বড় হুজুর আর কেউ নাই। কিন্তু হুজুরের 3 ঘন্টা ওয়াজ করছে, 3 ঘন্টা মিথ্যা কাহিনী। আমাদের অবস্থা হচ্ছে এইরকম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে ঈমান হেফাজত করার মতো এবং ঈমান এবং আমলকে ঠিক রাখার মতো তৌফিক দান করুক, সকলে বলি আমিন। খুতবাতুল আখির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।